আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আয়োজনে সরাসরি চলে যাচ্ছি এমন এক ক্লাসিক গল্পে যা আমাদের শেখায় আকার বা সাইজ আসলেই সবকিছু নয়। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা আজকে সেই বিখ্যাত সিংহ আর ইঁদুরের গল্পের ভেতরে চমকপ্রদ দিকগুলো একটু খতিয়ে দেখব। চলুন, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই একটা দারুণ প্রশ্ন দিয়ে ভাবা যাক। বনের সবচেয়ে ছোট আর দুর্বল প্রাণীটি কি আসলেই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী রাজাকে বাঁচাতে পারে? এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়, আর শেষটা না বলেই আমাদের দারুণ একটা সাসপেন্সে ফেলে দেয়। গল্পের শুরুটা একদম শান্ত, বিশাল ঘন একটা জঙ্গল। বনের রাজা এক ভয়ঙ্কর শক্তিশালী সিংহ। ভারী এক দুপুরের খাবার শেষে বিশাল এক গাছের ছায়ায় গভীর ঘুমে আচ্ছন্ন। চারপাশে পিনপতন নীরবতা, শুধু শোনা যাচ্ছে বনের রাজার সেই ভারী গম্ভীর নিঃশ্বাসের শব্দ। ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট তৈরি হয়। একটু কল্পনা করুন, একদিকে বনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী, বিশাল আকৃতির এক সিংহ, আর অন্যদিকে ঠিক একই ফ্রেমে এন্ট্রি নিচ্ছে একেবারে ক্ষুদ্র, তুলনামূলকভাবে একদমই দুর্বল একটা ইঁদুর। দুই মেরু দুই প্রাণী, আর এই আকারের বিশাল পার্থক্যটাই কিন্তু সামনে ঘটতে চলা ঘটনাগুলোর আসল চাবিকাঠি। ব্যাস, বনের শান্ত পরিবেশ নিমেষেই উধাও। এই ছোট্ট ইঁদুরটার তো এনার্জির কোনো শেষ নেই। খেলতে খেলতে সে হাজির হলো ঘুমন্ত সিংহের ঠিক সামনে। আর মজার ব্যাপার হলো, ভয় পেয়ে দৌড়ে পালানোর বদলে সে সিংহটাকে আস্ত একটা প্লেগ্রাউন্ড ভেবে বসল। এক লাফে উঠে পড়ল তার নরম কেশরের ওপর, আর বিশাল শরীরটার ওপর দিয়ে শুরু করল তার রকেট গতির দৌড়াদৌড়ি আর লাফালাফি। কিন্তু এই মজা বেশিক্ষণ টিকল না। ইঁদুরের এই অত্যাচারে কাঁচা ঘুম ভাঙল পরাক্রমশালী সিংহের। আর তারপর প্রচণ্ড রাগে গর্জে উঠে চোখের পলকে তার বিশাল থাবায় ইঁদুরটাকে বন্দি করে ফেলল সে। হুঙ্কার দিয়ে উঠল, তোর এত বড় সাহস, আমার ঘুম ভাঙালি? দাঁড়া, আজ তোকে দিয়ে আমার দুপুরের স্ন্যাক্স বা নাস্তাটা সারছি। পরিস্থিতি তখন ওই ছোট্ট প্রাণীটার জন্য বলাই বাহুল্য, একেবারেই জীবনমরণ সমস্যা। বিশাল থাবার নিচে আটকে পড়া সেই ছোট্ট ইঁদুরের অবস্থা তখন কাঁদো কাঁদো। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সে একেবারে মরিয়া হয়ে বলে উঠল, মহারাজ, দয়া করে আমায় মাফ করে দিন। এবারের মতো প্রাণে বাঁচতে দিন। কথা দিচ্ছি, কোনো একদিন আমি ঠিকই আপনার উপকারে আসব। একটু ভেবে দেখুন, বাঁচার জন্য কি একটা অসম্ভব আর অদ্ভুত প্রতিশ্রুতি না দিয়ে বসল বেচারা। আর এই মরিয়া আকুতি থেকেই জন্ম নিল একদমই অপ্রত্যাশিত ক্ষমার একটা মুহূর্ত। একরত্তি একটা ইঁদুর কিনা বনের রাজার সাহায্য করবে। এই কথা শুনে সিংহের তো সে কী অট্টহাসি! তার এই হাসির পুরোটা জুড়েই ছিল ক্ষমতা আর আকারের অহংকার। কিন্তু যাই হোক, শেষমেশ দয়া করে সে ওই ক্ষুদ্র প্রাণীটাকে মেরেই ফেলল না, বরং যেতে দিল। এবার ফাস্ট ফরওয়ার্ড করে কিছুদিন পরের কথায় আসি। হঠাৎ করেই ক্ষমতার পাশা একেবারে উল্টে গেল। জঙ্গলে এক শিকারী খুব গোপনে একটা জাল পেতে রেখেছিল, আর দুর্ভাগ্যবশত বনের সেই অজেয় শক্তিশালী রাজা খোদ সেই জালের ফাঁদেই আটটা পড়ে গেল। নিজের সবটুকু শক্তি দিয়ে সে জাল ছেড়ার চেষ্টা করল বটে, কিন্তু কোনো লাভ হল না। সম্পূর্ণ অসহায় অবস্থায়, ভয় আর রাগে বনের ভেতর শুধু তার করুণ গর্জনই প্রতিধ্বনিত হতে থাকল। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে দারুণ টুইস্ট। সিংহের সেই ডাক দূর থেকে শুনতে পেল আমাদের সেই ছোট্ট বন্ধু। সে কিন্তু এক মুহূর্ত দেরি করল না, সোজা ছুটে এলো আটকা পড়া রাজার কাছে। এরপর তার সেই তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে জালের শক্ত সুতোগুলো কচকচ করে কাটতে শুরু করল। এভাবেই ধাপে ধাপে নিখুঁত একটা উদ্ধার কাজ সম্পন্ন হল, যা কেবল ওই ক্ষুদ্র প্রাণীটার পক্ষেই করা সম্ভব ছিল। মুক্ত হওয়ার পর সিংহের চরিত্রে আমরা একটা বিশাল পরিবর্তন দেখতে পাই। রাজা হয়েও সে মাথা নত করে বলল, বন্ধু, আমায় ক্ষমা করো। তুমি ছোট বলে আমি তোমায় নিয়ে হাসাহাসি করেছিলাম, আর আজ তুমিই আমার জীবন বাঁচালে। এই স্বীকারোক্তিটাই প্রমাণ করে যে সে অবশেষে বুঝতে পেরেছে শুধুমাত্র বিশাল শারীরিক শক্তি পৃথিবীর একমাত্র মূল্যবান জিনিস নয়। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা আসলে কি শিখলাম? এই ক্লাসিক গল্পের মূল নির্যাস বা শিক্ষাটি হল, কখনোই কাউকে ছোট করে বা অবজ্ঞার চোখে দেখা উচিত নয়। কারণ একেবারে ক্ষুদ্রতম প্রাণীটি কিংবা আমাদের বাস্তব জীবনে সবচেয়ে সাধারণ মানুষটিও বিপদের দিনে এমন মহান উপকার করতে পারে যা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। সবশেষে একটা দারুণ ভাবনার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করছে। একবার চারপাশটা ভেবে দেখুন তো, আমাদের এই বিশাল পৃথিবীতে এমন কত মানুষ বা কত কিছু প্রতিনিয়ত অবমূল্যায়িত হচ্ছে শুধুমাত্র তাদের বাহ্যিক আকার, রূপ বা সাধারণ পরিচয়ের কারণে। এই গল্পটা কি শুধু বনের প্রাণীদের, নাকি আমাদের চারপাশের বাস্তব সমাজেরও প্রতিচ্ছবি? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই।